খালি ধূসর একটি জমি মাত্র কয়েক সপ্তাহের মধ্যে কিভাবে ঘনসবুজ ঘাসে ঢেকে যায়, দেখলে মনে হবে যেন চোখের সামনে কোনো জাদু ঘটছে। এই অসাধারণ পদ্ধতির নাম হাইড্রোসিডিং। এতে প্রথমে ঘাসের বীজের সঙ্গে পানি, সার, প্রাকৃতিক বাইন্ডার এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান মিশিয়ে একটি বিশেষ তরল মিশ্রণ তৈরি করা হয়। এরপর হাই প্রেসার মেশিনের সাহায্যে সেই মিশ্রণটি সরাসরি জমির উপর ছিটিয়ে দেওয়া হয়। মজার ব্যাপার হলো, স্প্রে করার পর জমিটা যে উজ্জ্বল সবুজ দেখায় সেটি আসলে বড় হয়ে যাওয়া ঘাস নয়, এটি মূলত বীজ, মাল্চ ও অন্যান্য উপাদানের মিশ্রণ। এই মাল্চ মাটির উপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে, যার মধ্যে বীজগুলো নিরাপদে অঙ্কুরিত হতে পারে। আর বিশেষ মেশিনের সাহায্যে পুরো জমিতে মিশ্রণটি প্রায় সমানভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়, ফলে বীজগুলো নির্দিষ্ট জায়গায় বেশি বা কম জমে যাওয়ার সম্ভাবনাও কমে যায়। এরপর শুরু হয় প্রাকৃতিক কাজ। পর্যাপ্ত পানি, আলো এবং উপযুক্ত পরিবেশ পেলে কয়েক সপ্তাহের মধ্যেই ছোট ছোট বীজ থেকে জন্ম নিতে শুরু করে ঘাস। ধীরে ধীরে পুরো জমি পরিণত হয় ঘন ও সবুজ ঘাসের চাদরে। এই কারণে পার্ক, রাস্তার পাশ, বাড়ির নল, ঢালু জমি কিংবা খনির পরিত্যক্ত এলাকাকে দ্রুত সবুজ করে তুলতে হাইড্রোসিডিং ব্যবহার করা হয়। প্রচলিত পদ্ধতির তুলনায় এটি অনেক বড় এলাকায় দ্রুত বীজ ছড়িয়ে দেওয়ার সুযোগ দেয় এবং শ্রম তুলনামূলকভাবে কম লাগতে পারে। অর্থাৎ যেখানে কিছুদিন আগেও ছিল শুধু বালি মাটি, সেখানে সঠিক প্রযুক্তির সাহায্যে তৈরি হতে পারে সুন্দর সবুজ একটি ল্যান্ডস্কেপ। প্রকৃতি আর আধুনিক প্রযুক্তির এই সমন্বয় সত্যি অসাধারণ। একটি মেশিনের সাহায্যে কিভাবে বিশাল একটি এলাকাকে সবুজ করে তোলা যায়, হাইড্রোসিডিং তারই চমৎকার উদাহরণ।